বানাচ্ছি গুলগুলা। গুলগুলা খেতে খুব ইচ্ছে করছিল, ভাবলাম আপনাদের সাথেও বানানোর পদ্ধতিটা শেয়ার করে ফেলি। চায়ের সাথে ডিপ করে করে গুলগুলা খেতে দারুণ লাগে। এর জন্য আমি একটা বোলে ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। তারপরে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কাপ। এটা আমি চেড়ে নিচ্ছি। বেকিং পাউডার নিয়ে নেব, এটা একটু চেড়ে নিচ্ছি ভালোভাবে। তারপর অল্প পরিমাণ লবণ, চিনি দিতে হবে মিষ্টি যে যতটুকু খায়। এবার এটা পানি দিয়ে পাতলা ডো তৈরি করব, নরম ডো। আমি ইস্ট আর তেল দিতে ভুলে গিয়েছিলাম, ওটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে তো আর নরম একটা ডো তৈরি করব। আমি এরকম একটা ডো তৈরি করেছি। এবার আমি ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রাখবো। 20 মিনিট পর এটা আমি চেক করে নিচ্ছি, সুন্দর মতো সেট হয়ে গেছে। এটা আবার আমি ভেজে নেব তেলে। তেল গরম করে নিচ্ছি, এখানে অল্প তেল ছিল আগে, আমি আর একটু দিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই হবে। এখন তেল গরম হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে আমি গুলগুলাগুলো একটা একটা দিয়ে ভেজে নেব। যতটুকু পারি গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কড়া ব্রাউন কালার করে আমি ভেজে নিব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন বাকিগুলো একইভাবে দিয়ে আমি ভেজে নেব। দেওয়ার সাথে সাথে একটা একদম ফুলে টইটম্বুর। এখন এটাও তুলে নেব। এখন একটা চা বানিয়ে এটার সাথে আমি ডিপ করে করে খাবো। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা যারা চায়ের সাথে এভাবে ডিপ করে কিছু খেতে পছন্দ করেন, তাহলে আপনারা এই গুলগুলাটা বানিয়ে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটাই অবশ্যই ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, এই গুলগুলাকে আমাদের কক্সবাজারে বলে বাগগুলা।